আচ্ছা, ছোট্ট একটা জিনিস বাদ ছিল। ওইটা আসলে গত ক্লাসেই করে দেওয়ার দরকার ছিল, ভুলে গেছিলাম আর কি। কে যেন মনে করে দিয়েছিল, তাকে ধন্যবাদ। সেটা হলো যে এই যে আমরা বললাম না যে ব্রাউজার সাইট থেকে যখন আমরা ট্র্যাকিং করি তখন আহ এই এটা একটা ওয়েবসাইট, তাই না? তো সেই ওয়েবসাইটটা ধরো আমরা এই যে ধরো টেক রকই ধরি। তো ধরেন আমি একটা ফেসবুক অ্যাড থেকে টেকরক সাইটে আসছি। এরপরে এখানে যে এই যে আমি এটা ক্লিক করলাম, এটা তো একটা অ্যাক্টিভিটি, তাই না? এইটা এই টেকরক.কম এর জন্য এটা ফার্স্ট পার্টি ব্যাপার স্যাপার, এর ভেতরে কোনো সমস্যা নেই। এটা যে ওয়েব ডিসকাসটা করলে আরো বিস্তারিত হবে, অতদিকে আমি যাচ্ছি না। আর কিন্তু এই ইনফরমেশন গুলো ওরা থার্ড পার্টির কাছে পাঠাতে দেয় না। ওই যে কিমি যেন আছে না, বলছিলাম ওই সব আর কি। যে কারণে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করেছিলাম, তাই না? তো এই ওয়েবসাইটের জন্য থার্ড পার্টি কারা? এই ওয়েবসাইটের জন্য এই ওয়েবসাইট বাদে বাদ বাকি যা আছে সবই থার্ড পার্টি। গুগল অ্যানালিটিক্স 4 থার্ড পার্টি, ফেসবুক থার্ড পার্টি। এই যে আমরা স্টেপে পাঠাচ্ছিলাম স্টেপের যে এই ডোমেনটা, এই যে দেখেন, এই কিমি দিয়ে লিখে রাখছি step.io, এটাও তো একটা থার্ড পার্টি, তাই না? মানে এই ওয়েবসাইটের মধ্যে যে যে অ্যাকশনগুলো আমরা নিব, এই ইনফরমেশনগুলো এই ওয়েবসাইট বাদে এর বাইরে তুমি যেখানেই পাঠাবা সেটাই থার্ড পার্টি। আর ওই থার্ড পার্টি ব্লকেজ, এই কারণেই তো আসলে আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করেছি, তাই না? তার মানে এই ডোমেনের কাছে পাঠানো আমাদের থার্ড পার্টি। কিন্তু যদি এরকম হয় যে এই ইনফরমেশনগুলো আমরা পাঠাচ্ছি হচ্ছে এই ক্লাউড সার্ভারে, এই ক্লাউড সার্ভারের যে ইউআরএলটা বানাইলাম সেটা কিসের ছিল? স্ট্যাপের ছিল, এই যে apc.step.io, কিন্তু এটাও তো থার্ড পার্টি। কিন্তু এই ডোমেনটাকে যদি আমরা আমাদের যে বিজনেসের জন্য করতেছি আর কি, সেই বিজনেসের ডোমেনে নিয়ে যেতে পারি, তখন কিন্তু আর থার্ড পার্টি থাকলো না, ফার্স্ট পার্টি হয়ে গেল, তাই না? তার মানে এই ওয়েবসাইটে এসে কোনো একটা ইউজার যে অ্যাকশন নিক, এই ওয়েবসাইটের বাইরে কোনো একটা ইউআরএল এ পাঠানো মানেই সেটা থার্ড পার্টি। সেটা ফেসবুক হোক, গুগল হোক, এই স্টেপের হোক, যেখানেই হোক, সেটাই থার্ড পার্টি। কিন্তু আমাদের কাজ হবে এই যে আমরা তো এতদিন এখানে পাঠাইছি, কিন্তু এইটাকে যদি আমরা এই ডোমেনেরই সাবডোমেনে যদি আমরা পাঠাই দিতে পারি, যেমন যেমন ধরো theTechRock.com, আমি দিলাম যে shamim.techrock.com, তাহলে এই সাইটেরই একটা সাবডোমেন হলো। তো যেহেতু টেকরক আমার মূল ডোমেন, তাহলে এখানকার কোনো ইনফরমেশন এই ডোমেনে কোনো জায়গায় পাঠাইলে আমার কোনো সমস্যা নেই। এইটাকেই আমরা বলি হচ্ছে এই ফার্স্ট পার্টি ট্র্যাকিং ফ্র্যাকিং, অনেকে অনেক কথা বলে আর কি। ঠিক আছে স্যার? তাহলে এখন আমাদের কাজ হলো যে স্টেপ আমাদের বাই ডিফল্ট যে ডোমেন নেমটা দেয়, এইটাকে যদি আমরা আমরা যে ওয়েবসাইটের জন্য করতেছি সেই ওয়েবসাইটের ডোমেনে রিপ্লেস করতে পারি একটা সাব ডোমেইন দ্বারা, যেটাকে স্টেপ বলে কাস্টম ডোমেন, তাহলে আমার ফার্স্ট পার্টি ট্র্যাকিং হয়ে গেল, তখন আমার আর ইয়া হবে না। তা এবং এইটা যদি বলি, তার মানে এইটা কোন ওয়েবসাইট, theTechRock.com, সেম এখানে যে ক্লাউড সার্ভারের জন্য যে ডোমেনটা আমরা স্টেপে নিয়েছিলাম, এই এই ডোমেনটাকে যদি আমরা এই ডোমেন দ্বারা রিপ্লেস করে ফেলি, তাহলে এখান থেকে এখানে ডাটা পাঠালে তখন আর থার্ড পার্টি হবে না। ঠিক না স্যার? তার মানে টেকরকের ডাটা টেকরকের এই একটা সাব ডোমেনে বা কাস্টম ডোমেনে যাচ্ছে, সো এটা কখনোই ব্লক করে এই ব্লকিং করলে পুরো এইচটিটিপি যে প্রোটোকল আছে এটাই চেঞ্জ করতে হবে, নেটওয়ার্কিং মানে পুরো নেটওয়ার্কিং সিস্টেমই চেঞ্জ করতে হবে, সারা পৃথিবীর ইন্টারনেট সিস্টেমই চেঞ্জ করতে হবে। ঠিক আছে স্যার? তো এইটা এখন আমরা চেঞ্জ করার জন্য এই যে আমরা কাস্টম ডোমেন বানাই আর কি। ঠিক আছে স্যার? তো এটা বানানোর জন্য যে অ্যাড কাস্টম ডোমেন, এখানে ধরো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে sst.example.com, তো আমাদের টেক রক ছিল। আমরা ধরো এর সাথে এই টেক রকের এইটুকু কপি করি, এর আগে আপনি আপনার মতো একটা দিয়ে দেন আর কি। হ্যাঁ, আমরা ধরো shamim.techrock.com, তাই না? তাহলে কি হলো দেখেন, যে তখন হচ্ছে যে এই এটা রিপ্লেস হয়ে যাবে আর কি। ঠিক আছে স্যার? এটাকে আমরা ম্যানুয়ালি করবো, দেন ম্যানুয়ালি করে দিই। আমরা নেক্সট দিই।
হ্যাঁ, তাহলে হচ্ছে ও আমাদের একটা ইয়া দিছে, এটাকে আমরা সি নেম বলি আর কি, হ্যাঁ? এই ক্যানোনিক্যাল নেমের মিনিং কি, কেন বসায়, এগুলো আরো বিস্তারিত ওই যে ওয়েব অ্যানালিটিক্স মাস্টারে ওই সার্ভার সাইড ট্র্যাকিং যে করছে ওটা করে আপাতত করলাম না। তাহলে আমাদের এই ডোমেনটা এখন রিপ্লেস হয়ে যাবে এই ডোমেন দ্বারা আর কি। এটাই যখন আমরা বসাবো তখনই আমাদের কাজ শেষ আর কি। কোথায় বসাবো? এইটা বসাতে হবে যে এই ডোমেনটা কোথায় হোস্টিং করা আছে। তো দেখবেন ব্যাস 19-এর ভিডিওতে আমরা হচ্ছে ওই সি প্যানেল দিয়ে দেখাইছি। ওই ভিডিওটা একটু দেখে নিয়েন, পাবলিকলিও আছে। এছাড়া হচ্ছে যে যদি সিডিএন থাকে ওই ক্লাউড ফ্লায়ারের জন্য, দেখবেন ওই ওয়েব অ্যানালিটিক্স মাস্টারের ওই সার্ভার সাইড ট্র্যাকিং এর কোর্সের মধ্যেই ক্লাউড ফ্লায়ারে বা যে কোনো সিডিএন এ কিভাবে বসাবেন সেটাও বলা আছে। এইটা না আমরা ওই যে ফাও ইয়া পাইছি তো, ওই যে কম পয়সায় হচ্ছে হোস্টিঙ্গারের ইয়া পাইছি না, 4 বছরের জন্য কিনছি। এখন আমার এই ডোমেন টোমেন গুলো আগে ছিল আলাদা, এখন আমরা এই হোস্টিঙ্গারে নিয়ে আসছি আর কি। তো হোস্টিঙ্গার ওই একই সিস্টেম, এক এক জায়গায় এক এক রকম একটু দেখে নিলেই হয় আর কি। তো আমরা এটা এখানে কেমনে বসাই একটু দেখি। আচ্ছা, এইটা কোন একটা মেইলে আমি ছিলাম, সম্ভবত এই মেলটাই হবে। আচ্ছা, সম্ভবত এই মেলটাই হবে। আচ্ছা, এইটাই হবে। এখানে সম্ভবত আমরা ডোমেনের মধ্যে যদি যাই তাহলে হচ্ছে আমাদের এই যে টেকরক ডোমেনটা না, যদি আমরা এখান থেকে ম্যানেজ ডিএনএস এ যাই তাহলে কি হবে? হ্যাঁ, হবে হবে হবে। তাহলে এটা হচ্ছে হোস্টিঙ্গারের প্রসেস, সি প্যানেল একরকম প্রসেস, ক্লাউড ফ্লায়ার একরকম প্রসেস, বা সিস্টেম সব একই, ঠিক আছে স্যার? তো আমাদের এই কোন ডোমেনের জন্য, এই যে দ্য টেকরক ডোমেনের জন্য, হ্যাঁ? এখানে দেখেন বিভিন্ন রেকর্ড বসানো যায় আর কি। এর মধ্যে সিনেমাস, সিনেমের মধ্যে এবার এই এইটা হচ্ছে হোস্ট আর একটা হচ্ছে ভ্যালু। তাই আমরা এটা একটা কপি করি, কপি করে আমরা এই জায়গায় দিয়ে দিই। আর এটা মানে এইটুকু দিতে হয় না? আচ্ছা, দেখি কি হয় না হয় জানে না। ভ্যালুটা হচ্ছে এইটা, ভ্যালুটা হচ্ছে এটা মানে টার্গেট। এটা যদি আমরা রেকর্ড অ্যাড করে দিই কি হয়, আল্লাহ! ইস, হয় না রে। তার মানে শুধু শামীম বসালে মনে হয় হবে, যেটুকু অতিরিক্ত হয়েছে। এটাও হয় না, না? তাহলে এটা ফেলে দিই, দেখি হয় নাকি। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এইটা একটা কাজ করি তো। এই ডাবল বসলে আবার ঝামেলা আছে নাকি? ধরো এইটা ফেলি তো। হ্যাঁ, তার মানে হচ্ছে এইটুকু বসালেই হবে। তার মানে যেটুকু আমরা নিচ্ছি আর ওর সাথে ওইটা, ঠিক আছে। ও সরি, এ না, সি নেম। ওই যে আমাদেরকে বলছে এখানে যে সি নেমে বসাও, টাইপটা হবে সি নেম। এই জন্য আমরা এখান থেকে টাইপটা সি নেম করলাম। আর এটা ফের এটা ধরেন, আর এটা। আচ্ছা, তাহলে আমরা আমাদের দেখি কয়টা করছে। সি নেম, রিফ্রেশ করতে হবে না? এইটা। আচ্ছা, জায়দা ওইটাই বসে। আচ্ছা, তার মানে ঠিক আছে। তার মানে ঘটনা হলে যে এইটুকু বসালেই হয় আর কি। যেটুকু আপনি অতিরিক্ত করছেন মূল ডোমেনের সাথে, ওইটাই তো আমি বসাচ্ছি, ঠিক আছে স্যার? এইটা বসানোর পরে যদি আমরা একটু ভেরিফাই করি, ভেরিফাইং এখন হচ্ছে আমাদের, ধরো ডোমেনটা হয়ে যাবে এইটা, হ্যাঁ, শামিম.টেকরক। এটা যদি আমরা এখানে একটু মানে একটু ডাটা মাটা পাঠাই আর কি, ওই যে একটু ডাটা মাটা পাঠাইলে এটা ভেরিফাই হয়ে যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, রেডি হয়েছে মনে হয় না? এখন এটা হয়ে গেল।
এখন আমাদের কাজ হলো ট্যাগ ম্যানেজারে যাও, ট্যাগ ম্যানেজারে গিয়ে কোন জায়গায় কাম করছেন সেই জায়গায় কাজ করে দিতে হবে। 20, এটা, ও সরি, এটা মনে হয় পরে করছিলাম, এই যে এইটা। ঠিক আছে, এখানে আমরা কন্টেনার চেঞ্জ করে ফেলি। এই যে টেকরক ওয়েব, ট্যাগে যাই, ওই যে বেস কোডে যেখানে আমরা ইয়া বসাইছিলাম, কোথায় গেল সেটা? এই যে বেস কোডে এই সার্ভারে বলে যে তখন এইটা আর দিব না, এটা দিয়ে দিবো। ঠিক আছে স্যার? আর কোনো জায়গায় কি এটা বসাইছি আমরা? এই আর কোনো জায়গায় এটা বসাইছিলাম আমরা? মুখ খুলুন। তার সার্ভার কন্টেনারের সেটিং এ বসাতে হবে। ও সার্ভারের সেটিং এ বসাতে হবে। জি স্যার। তাহলে আমরা চলে যাই, এই যে এখানে বসাই দিতে হবে, তাই তো? জি স্যার, কন্টেনার সেটিং এ চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এই দুইটা জায়গায় তো আর কোনো যায় না না? তুফাইল, আর কোনো জায়গায় বসাতে হয়? দুই জায়গাতে বসালে হবে স্যার, আর কোথাও বসাতে হবে না। কিন্তু ধন্যবাদ। এখন প্রিভিউ করে দেখতে হবে। আর প্রিভিউ টিভিউ করবো না ভাই, এটা আপনারা করবেন আর কি, প্রবলেম হলো আপনারা সলিউশন করবেন আর কি। ঠিক আছে স্যার? তাহলে এই দুইটা জায়গা চেঞ্জ করে দিলে আমাদের কাছে, আমরা কেন করলাম এটা? ওই যে আমাদের মূল বক্তব্য, যদি আমরা সেম ডোমেনে পাঠাই তাইলে কোনো বাধা নেই, ডিফারেন্ট ডোমেনে পাঠালেই ঝামেলা। তো তো এটা তখন ডিফারেন্ট ডোমেন ছিল, আর এই ডিফারেন্ট ডোমেন থাকার কারণে কি, ও তো তখন থার্ড পার্টি হয়ে যায়, তখন এই ডাটা ব্লক হতে পারে। এই জন্য আমরা ওই ফার্স্ট পার্টি করে দিলাম আর কি। ঠিক আছে স্যার, ওইটারই সহজ ওয়ে, এই যে কাস্টম ডোমেন ক্রিয়েট করা, দেন ওই সি নেমটা যে বসিয়ে দেয়া। এটা সিপ্যানেল হতে পারে, যদি ক্লাউডফ্লাওয়ার ইউজ করে সেখানে হতে পারে, অথবা এই যে এরকম হোস্টিঙ্গারে হতে পারে। আর না পাইলে সুন্দর করে ডেভেলপারকে দিয়ে বললো যে ভাই এটা তুই আমার ডিএনএস এ যে, ইভেন এটা হচ্ছে ইয়াও করা যায়, এটা হচ্ছে তোমার ধরো ওই যে নেমসিপ টেমসিপ থেকে নিলে ওদের যে ইয়া আছে, ওখান থেকেও চেঞ্জ করা যেতে পারে। বাট এই ওয়েতে আমরা করি আর কি। ঠিক আছে স্যার, এটা করে দিতে হবে। এখন ডাটা পাঠাবে কোথায়? এখানে। তাহলে টেকরকের ফার্স্ট পার্টি ডোমেন হয়ে গেল, ডাটা পাঠাতে ঝামেলা নেই। এই এইটুকু ছিল ধরো। কারো কোনো কথা আছে? না থাকলে আমরা পরের টপিকে যাব। আর কোনো ইয়া নেই কিন্তু, মানে ওইটারে কি বলে, ইয়া নিয়ে আর কোনো কথা নেই। বস, আমার একটা প্রশ্ন ছিল এখানে। জি স্যার, করুন। আচ্ছা, দুইটা ওয়েবসাইটের ডেটা কি আমরা একটা স্টেপে পাঠাতে পারবো? মানে দুইটা ওয়েবসাইটে যদি আমরা পিক্সেল সেট আপ করি, একটা স্টেপে কি পাঠাতে পারবো? হ্যাঁ, পারা যাবে না। একটা স্টেপে মানে কি, একটা স্টেপের অ্যাকাউন্টে, নাকি এই যে আমরা কন্টেইনার মানে বানালাম ওই যে সেটাতে? আমি মানে একটা ওই কন্টেনারে একটা স্যার বলতেছে। কন্টিনিউয়ার যে $20 বেশি আমি খরচ করতে চাচ্ছি না, শুধু $20 দিয়ে কি সম্ভব কিনা একটার ভিতরে দুইটা ডেটা পাঠানো? ধরো মানে স্যার উনি আমাদের, বলতে যাচ্ছে যে স্টেপে কন্টেনার একটাই করবে, এই যেটা এখানে দুইটা বিজনেসের জন্য সে ডাটা পাঠাতে চাচ্ছে, যেটা পসিবল না এখানে। এই যে আপনার সার্ভার কন্টেনার একটাতে নিবে, জিটিএম একটাই হবে। না আচ্ছা আচ্ছা। ধরো ইয়া আমি যদি আরেকটা সার্ভার কন্টেইনার এখানে বানাই, তাহলে এটা আমি বসাতে পারবো না? ধরো এখান না থেকে, স্যার, কারণ এই প্রত্যেকটা জিটিএম এর তো আলাদা আলাদা যে বড় লিঙ্কটা দিবে। হ্যাঁ, এই যে নিচে আপনি কন্টেনার সেটিং এ যান। তা হোক, ধরো আমি এখানে একটা কন্টেইনার বানাই, টেস্ট, আচ্ছা, বানায় দেখেন স্যার। দেখি হয় কিনা। এই চুরি বিদ্যা কেন শালা মানুষের মধ্যে, আমি বুঝি না ব্যাপারটা। যাক, কইছে যে তো খারাপ না, ওই যে এইটা এই যে দিতে হবে এই তাই তো? লিঙ্কটা তো স্যার ওখানে নিবে না স্যার। জি স্যার, এই লিঙ্কটা ওখানে নিবে না। ও, এই, তার না জন্য একটা তাহলে ইয়া জিটিএম করবো, না একটাই না না, হবে। শোনো, আমি আরেকটা জি। ব্রাউজার কন্টেনার আর একটা বানাবো, অসুবিধা কি? হ্যাঁ, বানান, কিন্তু আপনার তো সার্ভার কন্টেনারে এই লিঙ্কটা ওই স্ট্যাপের প্রপার্টি মানে কন্টেনারের সাথে অ্যাড করতে হবে, সার্ভার কন্টেনারকে কানেক্ট করতে।
আপনি স্টেপের সার্ভার যেটা কন্টেনার বানাবেন, সেখানে যে ম্যানুয়াল ট্যাগ ধরো এই সিলেকশন ট্যাগ জিনিসটা এই লম্বা তুমি তো কোডটা একটাই বলতে, নেবে। না না দাঁড়াও দাঁড়াও, তুমি জি বলতে স্যার। চাচ্ছ যে এই জিনিসটা আমরা আবার কোথায় বসাই যখন আমরা ইয়া করি না, এখানে না, এখানে, না না, ও এখানে না স্যার, সার্ভারের ওইটাই। স্টেপে যে আরেকটা আপনি বানাবেন না, স্টেপ ডট আইতে, এইখানে ও যে প্রপার্টিসটা বানালেন তখন তো একটাই বানাবেন। এই যে হ্যাঁ উপরে হ্যাঁ লিঙ্কটা কন্টেনারে যে এই কোডটা হ্যাঁ একটাই হ্যাঁ, হবে। হ্যাঁ, ঝামেলা ঝামেলা ঝামেলা, এটা ওরা বুঝছে রে। আচ্ছা তাহলে একটা কাজ করো স্যার, চুরি তাহলে এক কাজ করেন, এইটা হচ্ছে আরো অনেকগুলো কন্টেনার এখানে বানানেন, তাইলে তো হইলো, কন্টেনার এখানে আরো বানাই নিবে আসলে। স্যার কন্টেনার কিন্তু বানালে সেক্ষেত্রে স্যার তো আমার প্রত্যেকটা কন্টেনার একটাই। $20 করে তো খরচ হয়ে যাচ্ছে বস, সেই ক্ষেত্রে তো এই জন্য আমি বলছিলাম যে একটা খরচে যদি দুইটা ওয়েবসাইট মেনটেন করা যায় তো না, এটা সুবিধা পসিবল না, এরকম কিছু হলে তো করার না। ধরেন কেউ একজন $50 $100 নিত, যে সবাইকে ভাড়াতে দিয়ে দিত। না এর হ্যাঁ মধ্যে একটা এটাও এই হতে এর পারে। এর একটা ওনাদের এন্টারপ্রাইজ বিজনেস ভার্সনও আছে পলিসি। বুঝছো, এই এর জি। কিন্তু ওই ভাড়া জি দেওয়ার স্যার। সিস্টেমও আছে, রিসেলার সিস্টেম না কি যেন একটা আছে 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 স্যার। এর একটা। কিন্তু মানুষ ও তো না, স্যার ওই বিশ রিসেলারটা ডলারও হচ্ছে দিতে যে চায় তোমার না। ওই ইসের জন্য, ওই অ্যাফিলিয়েট করে যে তোমরা টাকা কামাও ওই কারণের জন্য, তাই না? সম্ভবত ওই কারণে। আচ্ছা তা আপনি তাহলে এই আপাতত এই চুরিটা করার দরকার, $20 দেন, অসুবিধা কি, একটা লোক ঠিক এত আছে কষ্ট বস, করে আমি সার্ভারটা। আমি আমি জানতে চাইছিলাম যদি সম্ভব হয় তাহলে ভালো, আর না হলে তো কিছু করার নেই। হ্যাঁ, কিছু করার নেই আসলে। এখানে মজা আছে ঠিক ধরে আছে। বেটা, এটা 10টা ক্লায়েন্টকে দিবেন, এখান থেকে আপনি ওই যে ইয়া করবেন আর কি, এদের পার্টনার হয়ে যাবেন, 10টা ক্লায়েন্টকে দিবেন, তাহলে ওরা যে টাকাটা খরচ করবে তার ওটা একটা পার্সেন্ট, পার্টনার অ্যাকাউন্টে স্যার ওটা কমিশন পাওয়া যায়। তার একটা পার্সেন্টেজ আমি পাবে। এটা আগে জানতাম না, আমার প্রায় 100টার উপর অ্যাক্সেস আছে, তাহলে কিন্তু আমি আমাদের অনেক ডলার বহু আমি করতে ছেলেপেলে পারতাম এই আগে টাকা জানতাম। কামায়, আমারে তো এলাহি স্যার ভালোই ইয়া করে, এলাহি করে, ওয়াহিদ করে, বাপ্পি করে, যারা ওই অনেকে করে বিজনেসে কাজ স্যার, করে কম বেশি অনেকে সবাই করে। এই টাকাটা আর্নিং করে জি। ভালো অ্যামাউন্ট, 2-3 মাস পর পর জি প্রায় স্যার। 500-1000 খায়া দেয়। জি হয় স্যার। বস এটা কিভাবে আমরা বুঝিনি বস, এটা কিভাবে ইনকাম করা যায় ভাই একটু এই বুঝেন? সমস্ত জিনিস আপনারা দেখে নিন, আচ্ছা এদেরই আচ্ছা ঠিক ডকুমেন্ট আছে। আছে স্যার, এই স্টেপেরই ডকুমেন্ট আছে, 1 মিনিট আচ্ছা লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, ঠিক আছে স্যার? এরপরে ক্লায়েন্টকে বলবেন যে ভাই এই লিঙ্ক থেকে তুই এটা কর, অথবা আপনিই করে ক্লায়েন্টকে দেবেন, কাজ শেষ। ওকে বস, অ্যাফিলিয়েট লিঙ্কে তো? ওই ওয়ান কাইন্ড অফ, ওরা পার্টনার বলে আর কি, ওই একই কথা। ঠিক আছে বস। যারা ওয়েবসাইট রিসার্চ কাজ করে 100-150 এরকম থাকেই, বেশিই থাকে, তারা কিন্তু অনেক টাকা কামাইতে পারেন বুঝছেন। আচ্ছা যাই হোক, খাওয়া একটা ইনকাম, এটা অনেকেই করে, অনেকে করে মানে খুব ভালোভাবে করে। আচ্ছা গেল, তাহলে এখানে আর কারো কোনো কথা নাই তাই তো? শুধু তাই না, ওরা মনে হয় ওদের ওয়েবসাইটে আপনার নামটামও দেয়, এরকম একটা ব্যাপার, বিশাল ভাব। আচ্ছা এখানে আর কারো কোনো কথা আছে? তাহলে ইয়ার বংশ ধ্বংস, এই ভিডিওটা আমরা এইটা এখানে